হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে কার্যপত্রের 7 নম্বর পর্বে। সেই পর্বে আমরা তোমাদেরকে কার্যপত্রের অ্যাকচুয়ালি কিভাবে আসে এবং কার্যপত্রের যে তিনটা পদ্ধতি, তিনটা মেথড তোমাদেরকে দেখাবো। কারণ কার্যপত্রের যেই টার্মগুলা মাল মশলা লাগবে আমাদের সবগুলো আমরা শিখে ফেলছি। সমন্বয় দাখিলা, তারপরে হচ্ছে সমাপনী দাখিলা, ঠিক আছে। এবং আমরা তো এমনিতে রেওমিলটা পারি, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। সো এখন জাস্ট কার্যপত্রে আমরা হচ্ছে ডেমো ছকটা তোমাদেরকে দেখাবো। এবং তোমরা জানো যে কার্যপত্র আনসার করতে অনেক বেশি সময় লাগে। তার মানে আমি বলবো সিকিউর ক্ষেত্রে তোমরা কার্যপত্রটা স্কিপ করতে পারো, ঠিক আছে। এখান থেকে যেই এমসিকিউগুলো আসবে এইগুলোর জন্য অ্যাটলিস্ট আমাদের এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং কার্যপত্রের টার্মগুলো বুঝতেই পারছো যে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, সংশোধনী দাখিলা এবং আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তারপর আমরা দেখি এবং যারা আগে থেকে প্র্যাকটিস করবো তারা অবভিয়াসলি সিকিউ আনসার করতে পারবে। তো আমি জাস্ট সবগুলো তোমাদেরকে একটু দেখাবো এবং এগুলোতে তুমি কিভাবে কাজ করবে এটা বলবো, ঠিক আছে। তো দেখো, সেইভাবেই প্রতিষ্ঠানের নামটা লিখবা, কার্যপত্র এবং যে 8 ঘরা, এটা কত ঘরা করতে সেটা তুমি লিখে ফেলবা। তো দেখো এখানে হিসাবের শিরোনাম থাকবে, ঠিক আছে, মানে হিসাবের নামগুলো থাকবে এক্সাক্ট। এখানে ঘর থাকবে কয়টা? 8 ঘর হলে 4টা। কি কি বলো তো? রেওয়ামিল থাকবে, সমন্বয় দাখিলা থাকবে, আয় বিবরণী থাকবে এবং উদ্ধৃত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী থাকবে। এখন দেখো রেওয়ামিলের ডেবিট একটা পক্ষ, ক্রেডিট একটা পক্ষ, সমন্বয় দাখিলারও সেম এইগুলা। তার মানে হিসাবগুলো তোমার জানা লাগবে। এটা হচ্ছে 8 ঘরা। যদি আমরা 10 ঘরাতে চলে যাই, যে দেখো 10 ঘরা, সেমভাবেই হিসাবের শিরোনাম রেওয়ামিল, সমন্বয় থাকবে। এবার কিন্তু সমন্বিত রেওয়ামিল চলে আসবে, ঠিক আছে, একটা এক্সট্রা হিসাব। তো চলে আসলে সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো দেখো যদি 10 ঘরা মেথডটা করো তাহলে এক্সট্রা কি আসছে আমার এখানে? এক্সট্রা আসতেছে সমন্বিত রেওয়ামিলটা। এখন তুমি সিম্পল রেওয়ামিলটা তো তোমার কোশ্চেনে দেওয়াই থাকবে, ডেবিট ক্রেডিট বাচ্চারাও এটা ক্যালকুলেশন করতে পারে। তারপরে সমন্বয় দাখিলা করবা, সমন্বয় যে এন্ট্রিগুলো নিচে দেওয়া থাকবে, অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া, ঠিক আছে, এগুলো আমরা শিখলাম না একটু আগে, এইগুলা। সো এইগুলো দেওয়া থাকবে, এটা তুমি সমন্বয় এন্ট্রিতে বসাবা, সমন্বয় করা যা আসে পরবর্তী যেটা আসবে মানে সমন্বিত পরবর্তী রেওয়ামিল। আয় বিবরণীতে কতটুকু আয় হিসাব, মানে আয় বিবরণীতে কি আসে, আয় বিবরণীতে কি আসে, যেমন আয় বিবরণীতে শুধুমাত্র ব্যয় এবং আয়গুলোই আসে, তাই না, এই হিসাবগুলোই আসে। এখন আয় ব্যয় তো সবাই চিনি, আমরা চিনি না, সবাই চিনি, ঠিক আছে। উদ্ধৃত পত্রতে আবার কি আসবে ভাই? সকল সম্পদগুলো আসবে, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্বগুলো আসবে, সম্পদ আর দায় মালিকানা সত্ত্বগুলো আসবে, দ্যাটস ইট, এইটুকুই, ঠিক আছে। এখন যদি আমরা 12 ঘরা করি সেখানে আরও একটা এক্সট্রা হিসাব চলে আসবে। এই যে দেখো, সেটা কি? সংরক্ষিত আয়। যখন আমরা 12 ঘরা কার্যপত্র তৈরি করব, এখানে কি আসবে? একটা এক্সট্রা সংরক্ষিত আয় বিবরণী। তো এখানে ডেবিট এবং ক্রেডিট করবা, যেমন সংরক্ষিত আয় বিবরণী বা অবন্টিত মুনাফা বিবরণী বা জমাকৃত মুনাফা বিবরণী। এখন এই হচ্ছে কার্যপত্রের শখগুলা। তুমি জাস্ট একবার করে দেখে যদি কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করো, দ্যাটস ইট, দেখবো খুব সহজেই পারতেছো। বাট এটা সময় কি লাগে আমাদের? বেশি লাগে। সো আমরা যদি অন্যান্য টপিকে, বিশেষ করে মনে করি হিসাবের বইসমূহ, ব্যাংক সমানের বিবরণী, রেওয়ামিল, তারপরে অবচয়, এগুলো থেকে যদি কম সময় দিতে পারি তাহলে এটা আমাদের জন্য বেটার না? তারপরে যারা প্র্যাকটিস করবা, যাদের ভিতরে কনফিডেন্স আছে, তারা যদি এই অধ্যায় থেকে ম্যাথ পরীক্ষা অ্যান্সার করো, স্পেশালি বোর্ড পরীক্ষায়, তাহলে টিচার ধরে নিবে যে তুমি আসলে কি অনেক বেশি মেধাবী, ঠিক আছে। কারণ মেধাবীরা সবসময় কী করে বলো তো? যেগুলো একটি কঠিন ওইগুলোই প্রেজেন্ট করার চেষ্টা করে এক্সাম পেপারে। ওকে, সো আশা করি তুমি জাস্ট এখানে বসাবে অ্যান্টিগুলা, এই তোমার কাজ। ওকে, আমরা 4টা শখ দেখালাম তোমাদের ডেমো, এবং এটার জন্য যেই ইম্পর্টেন্ট টার্মগুলো যেখানে আমাদের ঝামেলা হয়, সমন্বয় দাখিলা, এটা আমরা ক্যালকুলেশন করে দিয়েছি, ঠিক আছে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে।